আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, দুনিয়াতে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার মধ্যে এই 10টি গুণ রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এই 10টি গুণ যার মধ্যে রয়েছে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যার মধ্যে এই 10টি গুণ নাই সে দুনিয়াতে কোটি টাকার মালিক হতে পারে কিন্তু সে সৌভাগ্যবান ব্যক্তি নয়। তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সর্বদা দুঃখ যন্ত্রণা দিয়ে রাখবে, কারণ সে এই 10টি গুণ অর্জন করতে পারে নাই। আপনার ভিতরে যদি এই 10টি গুণ থাকে আপনি দুনিয়াতে সৌভাগ্যবান ব্যক্তি। অবশ্যই আল্লাহ তাআলা অচিরেই আপনাকে বড় ধরনের সৌভাগ্যের চাবিকাঠি দান করবেন, সৌভাগ্যের আপনার সুসংবাদ জানাইয়া দিবেন। অতি শীঘ্রই আপনি বড় ধন সম্পদের মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনার জীবন সফল হবে, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেওয়ার মাধ্যমে আপনাকে সৌভাগ্যবান হিসাবে কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা চলে যাই সেই 10টি গুণ কি কি জানতে চলে যাই। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে যদি পারেন শেয়ার করে দেন। আর শেয়ার যদি করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটার মধ্যে চাপ দিয়ে দিলে যে কোনো ইসলামিক ভিডিও দেখলেই ওটার মধ্যে চাপ দিয়ে দিবেন। গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। তো 1 নম্বর গুণ হইল, যেই ব্যক্তির মধ্যে পিতা মাতার প্রতি সদ আচরণ মন মানসিকতা রয়েছে, অর্থাৎ পিতা মাতার সাথে সদ আচরণ করে, তাদেরকে সম্মান করে, তাদেরকে সেবা যত্ন করে। কারণ নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। আর পিতা মাতার খেদমত হইল এমন একটি নেয়ামত, যেই নেয়ামত আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই ওই ব্যক্তিকে দান করেন। আল্লাহু আকবার। যে পিতা মাতার জন্য নিজের দিকে তাকায় না, নিজের টাকার দিকে তাকায় না, যে মাকে বাবাকে আজকে যদি এই মাসে 5,000 10,000 টাকা দিয়ে দেই, আগামী মাসে আমার চলতে কষ্ট হয়ে যাবে, এই হিসাব যারা রাখে না তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ধনী করবেন, ধনী করবেন। যে হিসাব করার, মা বাবাকে দেওয়ার সময় হিসাব রাখবে না, যে আমি যদি 5 টাকা 10 টাকা 5,000 10,000 টাকা বাবা বেশি খরচ করছে, বাবা ভুল করছে, এমন যদি মন মানসিকতা থাকে, আপনাকে সারা জীবন আল্লাহ সংকীর্ণ দিয়ে রাখবেন। আপনাকে আল্লাহ তাআলা বড় হওয়ার মুখ দেখবেন না, দেখাইবেন না। আর যদি আপনি হিসাব না করে, বাবা চাইছে তো দিয়ে দিলাম, আমাকে কিভাবে চালাইবেন এটা আমি খেয়াল করলাম না, আল্লাহ তাআলা অবশ্যই দুনিয়াতে আপনাকে ধনী বানাইয়া সম্পদশালী বানাইয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় করবেন, এবং জান্নাতে আখিরাতে আপনার জন্য জান্নাত রাখছেন। এই জন্যই নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে পিতা মাতা সম্পর্কে বলছেন, পিতা মাতা আপনার নামাজ পড়ুক না পড়ুক, দুনিয়াতে সে খারাপ ব্যক্তি হতে পারে কিন্তু আপনার কাছে সে বড় পীরের চাইতেও বেশি দামি। আল্লাহু আকবার কাবীরা। অনেকে এই মন্তব্যটা করে, আমার পিতামাতা আপনার পিতামাতার মতো না, সে মিথ্যা কথা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল কাফের, সে গালিগালাজ করছে। আবু হুরায়রা নবীজির কাছে নালিশ দিতেছে, আল্লাহর রসুল সে আমাকে বকা দেয়, গালি দেয়, তাতে আমার কিছু আসে যায় না। মার কথা বলতেছে, নিজের মায়ের কথা। কিন্তু আপনাকে যখন খারাপ কটু কথা বলে, এটা আমি সহ্য করতে পারি না। বলেন, আবু হুরায়রা তোমার মা অন্য ধর্মের হইতে পারে, সে কাফের হইতে পারে, কিন্তু তোমার কাছে সে সম্মানিত ব্যক্তি। বুঝতে পারছেন? অতএব আপনার মা মূর্খ হোক, আপনার মা বেনামাজি হোক, আপনার বাবা বেনামাজি হোক, তার দোয়া, তার মনের প্রশান্তি, দোয়া শুধু জবানে না, তার মনের প্রশান্তি আপনার জন্য দুনিয়া আখেরাতে সৌভাগ্যের কারণ হবে।
তার মনের দুঃখ কষ্ট যদি আপনি দিয়ে থাকেন, সেটা আপনার দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের জন্য কষ্টের, দুঃখের ও সৌভাগ্যের বিপরীত এটার কারণ হয়ে যাবে আপনার জন্য। এই জন্য খুবই সাবধান। মা বাবার সাথে সদাচরণের ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়, মা বাবার সাথে খারাপ ব্যবহারের আচরণ আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়। এই জন্য খুবই সাবধান। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে জানাইছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইবাদত করার পরে যেই কাজটি তুমি করবে সেটা হলো মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার সেবা যত্ন করবে। যখন তারা যেইটা লাগে চায় ওটাই তাদেরকে দিবেন। তারা বৃদ্ধ হয়ে গেছে, উফি ওয়ালা তানহারহুমা, তারা যেন উফ শব্দটাও না বলে, বা তাদের সামনে তুমি উফ শব্দটাও বলবা না। এই পিতা মাতার সামনে ধ্বংস হয়ে যাবা, দুনিয়াতেও ধ্বংস হবা, আখেরাতেও ধ্বংস হবা। আর তাদেরকে যদি তারা ইন্তেকাল করে গিয়েছেন, তাদের জন্য এখন কি করবেন? তাদের জন্য আমি যেটা করি, আমি যেটা বলি, আমি প্রতিদিন মনে করেন 100 বার ইস্তেগফার পাঠ করলাম, আল্লাহ আজকের এই ইস্তেগফারের 100 বার আজকের থেকে যতদিন পড়ব, এই ইস্তেগফারের সবটুকুন আমাদের মা বাবার কবরে পৌঁছায়া দেন, তাতে কিন্তু আমার সওয়াব বিন্দু মাত্রও কমবে না। এটাই হইল নেকের কাজের মজা, নেকের কাজের ফজিলত, নেকের কাজের অন্যতম একটা বৈশিষ্ট্য। অন্যকে দিয়া দিলেও নিজের থেকে কমে না। বললেন এটা কেমন হইল? আপনার মোবাইলের মধ্যে একটা ওয়াজের ভিডিও আছে, অন্যজনের মোবাইলে শেয়ার করে দিয়ে দিলেন, আপনার মোবাইল থেকে কি কমবে? এরকম নেকের কাজও এমন। আপনি যদি মা বাবাকে আমি ইস্তেগফার পড়ব, আল্লাহ আজ থেকে যতদিন এর সবটুকুন আমার মা বাবার কবরে পৌঁছায় দিন। ইস্তেগফারের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এর সবটুকুন আমার মা বাবার কবরে পৌঁছায় দেন। এরপরে 100 বার দুরূদ শরীফ পড়ি, ওই 100 বার দুরূদ শরীফের সবটুকুন প্রতিদিন আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি পৌঁছায় দিয়েন। আল্লাহ তারপরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ি। আল্লাহ প্রতিদিন পড়ার তৌফিক দান করেন। আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদেরকেও এই আমলটি উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, গণনা করার প্রয়োজন নাই। কিছুক্ষণ কোন ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরকম পড়বেন 4টা তাসবিহ। আবার শেষ হয়ে গেলে আবার এভাবে পড়তে থাকবেন। আপনার যদি মনে হয় 100 বার হয়ে গেছে, 100 বার বেশি পড়লেও কোনো সমস্যা নাই, সওয়াব আছে। বা যদি কম পড়তে পারেন, যে আমার তো 100 বার পড়তে পারি না, একটা পড়তে পড়তে সময় যায়, অল্প অল্প করে 4টে পড়বেন, 50 বার করে পড়বেন। আবার সময় থাকলে আবার 50 বার করে পড়বেন। আমার হাতে এরকম যখন বের হয়, হাতের মধ্যে তসবিটা ওই পকেটে থাকে, তো ওটার মধ্যে আমি এরকম গণনা করে পড়ি। আমার হাতের মধ্যে এটা ঘড়ির মতো আঙ্গুলের মধ্যে এরকম কাছে থাকে, ছোট দেখবেন বের হয়েছে, 30-40 টাকা করে নেয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর সৌভাগ্য, দুনিয়াতে সেই ব্যক্তি সৌভাগ্যবান যার মধ্যে এই 10টি গুণ রয়েছে। 1 নম্বর হইল পিতা মাতার প্রতি সদাচরণ, 2 নম্বর হইল বিনয় নম্রতা, অহংকারী না হওয়া। আমার এই কথাটা বলে ফেললো, আমি এই বংশের, আমি এত কোটি টাকার মালিক, আমি এত লেখাপড়া করছি, আমাকে এইভাবে বলল, এটা কিন্তু অহংকারের কারণ। আল্লাহ যার মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আমাদের ভিতর থেকে আপনি অহংকার দূর করে দেন, আমাদের বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। বিনয়ী হওয়ার জন্য আপনি কিছু কাজ করেন, যেমন আমি যেটা করি এটাই তো আপনাকে শেয়ার করব। যে তোমাকে একটা কথা শোনায় কোরআন হাদিসের, সেই তোমার ওস্তাদ। আমি তো আমার নবীজি তিনি যা করতেন এটাই সাহাবীদের কাছে বলতেন। আমি যেমন বিনয় হওয়ার জন্য আমার ফ্ল্যাটের সামনে, আমার একটা না 4টা ফ্ল্যাট, মানে আমার রুমের সামনে 1 2 3 4, ওখানে যত ধুলাবালু থাকে জুতার, ওটা আমি ঝাড়ু দিয়ে সকাল বিকাল 2 বার প্রতিদিন চেষ্টা করি, একবার হইলো ঝাড়ু দিই। এতে কী করি, আমি যেন বিনয়ী হইতে পারি, এই জন্যই চেষ্টা করি। আপনার মধ্যেও এমন কিছু কাজ থাকে। একজন দেখছি বিনয় হওয়ার জন্য মসজিদের সামনের জুতাগুলা সুন্দর করে সমান করে দেয়। এটা বিনয়ী হতে পারে যেন,
তার জন্য এটা চেষ্টা। আপনি এমন কিছু চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনার মধ্যে বিনয় দান করবেন, অহংকার দূর করবেন। যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে, নবীজি বলে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বিনয় এবং নম্র হওয়ার তৌফিক দান করুন। আপনার আবার ভিতর থেকে যত অহংকার আছে আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই। সমস্ত অহংকারগুলো আপনি দূর করে দিয়ে বিনয়ী নম্রতার আল্লাহ এই নেয়ামত আমাদের সকলকে, আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থী এবং আমাকেও আপনি দান করেন। সকলে বলি আমিন। 3 নম্বর হলো দানশীলতা, গরিব দুঃখীদের সাহায্য করা। আপনি বলতে পারেন আমার এই দিন আনি দিন খাই, মাস শেষে টাকা থাকে না, আমি আবার দান করব কিভাবে? হ্যাঁ, এটা সবারই প্রশ্ন থাকতে পারে, কিন্তু নবীজি কি বলেন শোনেন। আনফিক ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল, হে বেলাল তুমি দান করো, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার কাবীরা। এই হাদিসটার দ্বারা নবীজি কি বুঝাইছেন? আল্লাহ, বেলালের এই নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা মাত্র পোশাক ছিল, শরীর উদম থাকতো, খালি থাকতো, এছাড়া অন্য কোনো পোশাক ছিল না। দান করবে কিভাবে? সে তো নিজেই গোলাম। সেই ব্যক্তিকে বলতেছে আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি দান করো, তুমি দান করো তোমার সম্পদ বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। অর্থাৎ নবীজি বুঝাইছেন তোমার কাছে কিছু নাই, তার থেকে তুমি 4 আনা দান করো, 8 আনা দান করো, 1 টাকা, 2 টাকা, 5 টাকা আছে, 5 টাকা তুমি দান করো, 2 টাকা দান করো। অর্থাৎ প্রতিদিন যদি আপনি কিছু কিছু দান করেন, হাদিসের মধ্যে আর অনেক ফজিলত আছে, আমি কয়েক মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে বলে শেষ করব। আপনি যদি নিয়মিত দান করেন, আপনার জানমাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি, আসমান জমিনি বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, রোগ বালাই হইলে টাকা যায় না, ওষুধ কিনতে টাকা যায় না, ওই টাকা যাওয়ার থেকে আপনাকে রক্ষা করবে প্রতিদিন যদি অল্প অল্প দান করেন। আল্লাহু আকবার। বেশি পারলে বেশি করবেন এবং আপনার সম্পদকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ আমাদের প্রতিদিন অল্প হইলেও দান করার তৌফিক দান করেন। আমি সহ আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীদের সকলকে প্রতিদিন হইলেও অল্প হইলেও দান করার তৌফিক দান করেন। এই দান যেন ইখলাসের সহিত হয় এবং এই দানের মাধ্যমে দুনিয়া আখিরাতের জিন্দেগি যেন আমাদের সম্পদশালীওয়ালা একটা জিন্দেগি হয়ে যায়। সকলে বলি আমিন। 4 নম্বর হইল ধৈর্য এবং সবর। বিপদ আপদে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহু আকবার। বেলাল হাফসির আমলের নূর এত বেশি ছিল, বেশি বড় আমল করতেন না, না না বড় আমল করতেন। কি আমল করতেন আমি অল্প সময়ের মধ্যে বলবো। বেলাল হাফসির এত নূর হয়েছে যে আমলের নূর জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে। আমরাও কেউ কেউ আমল করি কিন্তু পৌঁছায় না, কারণ কি? বেলাল হাফসির ধৈর্য ছিল। আল্লাহু আকবার। বুকের উপরে এই বিশাল পাথর দিয়ে রাখছে, মরুভূমির বালুর মধ্যে যেখানে আপনি পাড়া দিলে আপনার পায়ে কয়েক সেকেন্ডের মধ্যে ফোসকা পড়ে যাবে, এত গরম। সেই বালুর মধ্যে শোয়াইয়া তারপরে বুকের উপরে পাথর দিয়ে রাখছে। আল্লাহর কাছে অভিযোগ করেনি, আল্লাহ আমি আপনার নাম নিতেছি, দোয়া পড়তেছি। আমাদের দর্শকের মধ্যে এমন কেউ 2-1 জন মাঝে মধ্যে বলে, নাম নিতেছি, দোয়া পড়তেছি, কিন্তু আমার তো দুঃখ কষ্ট যায় না, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন না? এটা কখনোই বলেন নাই। বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে পাথর। কাফেরেরা মরুভূমি বালুর মধ্যে, গরম বালুর মধ্যে। তারপর আল্লাহ তাআলার কাছে অভিযোগ করছেন না, বলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ তাআলা আমার এক। বলে না, তুমি আল্লাহ এই ধর্ম ছাড়ো, তোমাকে আমরা সাজা দেব না, মর্যাদা দেব, তোমাকে মুক্ত করে দেব, আজাদি দিয়ে দেব, গোলাম হিসাবে আর রাখবো না, তোমাকে মুক্ত জীবন দান করবো। বলে না না, আমার প্রয়োজন নাই। আহাদ আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু, অনেক দিন পর্যন্ত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইয়া বলতেছেন, এই গোলামকে আমি খরিদ করলাম। না, এটাকে খরিদ করা যাবে না, অনেক দাম। যাও, কত মুদ্রা? এত না, আরো দেওয়া লাগবে। আরো দিল। তখন কাফের আশ্চর্য হয়ে গেল, গোলামের যদি এত দাম হয়ে যায়, কয়েকদিন পর আমাদেরই কিনা গোলাম বানাইয়া বিক্রি করা লাগে। এত দাম দিয়া ক্রয় করছে, ক্রয় করা বেলালকে আজাদ করে দিলেন।
অতএব ধৈর্য ধারণ করতে হবে ভাই, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে শান্তির মুখ দেখাইবেন, সফলতার মুখ দেখাইবেন, ধন সম্পদের মুখ দেখাইবেন। ধৈর্য ধারণ একজন নেককার পরহেজগার জান্নাতওয়ালা মানুষই হওয়ার মতো আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। সকলে বলি আমিন। ক্ষমাশীলতা, আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, অন্যের ভুল ক্ষমা করে দেওয়া, অন্যের ভুল ক্ষমা করতে চাই না। দোষ করলো কেন, আর পানিশমেন্ট দিতেই হবে না। ক্ষমা করার গুণ, আপনি যদি মানুষ আহসিন কামা আহসানাল্লাহ, তুমি যদি মানুষের উপরে দয়া করো, ক্ষমা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে, তোমার উপরে দয়া করবে। কে বলছেন? আল্লাহ বলছেন আহসিন কামা আহসানাল্লাহ, 20 নম্বর পারার মধ্যে আছে। আপনি যদি আল্লাহ তাআলার বান্দা বান্দির উপরে ক্ষমা করে, যাও আমার সাথে করছে, আমি কষ্ট পাইছি, আল্লাহ আপনার জন্যই, অর্থাৎ আপনাকে রাজি খুশি করার জন্যই আমি তাকে ক্ষমা করলাম, সে আমাকে যাই মনে করুক, আমি আপনার কাছেই যাব। ইলাইহি ইউরজাউন, আল্লাহ তাআলা আমার কাছেই তো ফিরে আসতে হবে। কোটি কোটি বছর তুমি কোথায় ছিলা বান্দা? আমি কোথায় ছিলাম কোটি কোটি বছর? আবার কোটি কোটি বছর কোথায় থাকবো ভাই? আল্লাহর কাছে থাকবো। তা মাঝখান দিয়ে কয় হাজার বছর দুনিয়ায় থাকতেছি ভাই, কয় হাজার বছর? 100 বছর তো থাকতে পারতেছি না। আমার দাদা 100 বছর থাকতে পারে নাই, আমার বাবাও 100 বছর থাকতে পারে নাই। আমি কি 100 বছর থাকতে পারবো? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ধৈর্যশীল বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মানুষকে ক্ষমা করার মতো তৌফিক দান করেন। মানুষের উপরে যেন আমার একটা ছোট ঘটনা না বললেই হয়, অল্প একেবারে আধা মিনিটের আগেই বলবো। আল্লাহ নবীজি বললেন, এই দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। দেখলো একটা, মনে করছে কেউ মনে হয় আবু বকর, আলী, ওসমান, এরা ওমর, এদের মধ্যে থেকে কেউ প্রবেশ করে না। দেখলেন একজন সাদা সিধা গ্রাম্য মানুষ, গরিব মানুষ, কেউ চেনে না এমন একজন মুসলমান ওই মসজিদে। আর একদিন বলেন, এই দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। দেখলেন ওই দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতেছে, তার দাড়ি টপকায় পানি পড়তেছে, অর্থাৎ সাদা সিধা মানুষ, হাদিসের মধ্যে এমন লেখা। আবার আর একদিন, এরকম 3 দিন বলছেন, 3 দিনে ওই এক ব্যক্তি, ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার মধ্যে কৌতূহল জাগলো যে সে কি আমল করে, আমার দেখতে হবে। তাকে আল্লাহ তাআলা নবীজি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, তার আমলটা আমার জানতে হবে। তো তিনি গিয়ে বললেন, চাচা আমি আপনার সাথে 3 দিন থাকতে চাই, আপনার কাজকর্ম করে দিব, আমি 3 দিন আপনার সাথে। না, তুমি তো 3 দিন থাকবা, তুমি আমার মেহমান, থাকতে চেয়েছো থাকো, কাজকর্ম করার প্রয়োজন নেই। না, 3 দিন সে কাজকর্ম করে দিয়েছে, থাকছে, বাস আলহামদুলিল্লাহ। তো বলে সারাদিন দেখলো কোনো আমল নাই, 5 ওয়াক্ত আজান হয়, নামাজ পড়ে, আবার কাজ করে। রাতে কি আমল করে দেখতে হবে। হ্যাঁ, রাতে সারা রাত ইবনে আব্বাস সজাগ রয়েছে, রাত্রে কি আমল করে যে নবীজি তাকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তো দেখলো সারা রাত নাক টেনে ঘুমাইতেছে, সারা রাত শুধু ঘুমাইলো, আবার ফজরের আজান দিল, নামাজ পড়লো। অর্থাৎ আমরা যা আমল করি তাই আমল করে, অতিরিক্ত কোনো আমল দেখলাম না। 3 দিন পরে গিয়ে বলে, চাচা আপনার কাছে আমি তো থাকার উদ্দেশ্য একটাই, 3 দিন আপনি যখন মসজিদের দরজাতে প্রবেশ করছেন, নবীজি 3 দিন বলছে দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। 3 দিনেই আপনি প্রবেশ করছেন, আপনার মধ্যে কি এমন আছে, কি আমল আছে যার কারণে নবীজি দুনিয়ায় থাকতে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? তিনি বললেন, আমি তো এমন কোনো কিছু আমল করি, মুসলমানরা যা করে তাই করি। তো হ্যাঁ, আমার মনে হয় আমি এমন একটা আমল করি, আমার ভিতরে কারো প্রতি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কারো প্রতি কোনো গোস্বা, রাগ, গোস্বা এটা রাখি না। কেউ যদি আমার সাথে অন্যায় করে, আমি আল্লাহর রাস্তা, অর্থাৎ আল্লাহর রাজি খুশি করার জন্য আমি তাকে মাফ করে দেই। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বললেন, আল্লাহি, আল্লাহ তাআলার কসম, এই কাজটি মনে হয় সহজ, কিন্তু এই কাজটি আমাদের দ্বারা সম্ভব নয়, এটা আপনার দ্বারাই সম্ভব, আপনি পারবেন। এই জন্যই আল্লাহ তাআলার নবীজি আপনাকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে গুণ দান করেন, কিছুটা হইলো আল্লাহ আপনি আমার দান করেন, আমরা যেন মানুষকে ক্ষমা করে দিতে পারি, আমাদের ভিতরে যেন রাগ, গোস্বা এগুলা না রাখি। আমাদেরকে, আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীদের আল্লাহ এই এক একটা কথা শুনতেছেন, এক একটা কথা শোনার দ্বারা মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সারা, আপনার আমল নামার মধ্যে নবীজি বলেন 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আপনার আমল নামার মধ্যে দান করতেছেন। 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব পাইতেন,
এই সব এক একটা কথা শোনার দ্বারা পাইতেছেন। 3 নম্বর হইল ঈমান, ঈমানদার হওয়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দৃঢ় বিশ্বাস রাখা। 6 নম্বরে কেউ কেউ মাঝে মধ্যে বলে ফেলেন, হুজুর এত আমল করি কোনো কাজ হয় না, এত ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে কয়টা নেকি হয় জানেন? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 15টা হয়েছে, আমি বলছি 15টা হরফ না, 10টা হরফ আছে, যে মনে করলাম ধরলাম, কম ধরলাম। 10টা হরফ আপনি যদি অজু ছাড়া পড়েন 10 100টা নেকি দেওয়া হবে, আর যদি অজু সহ পড়েন তাহলে 300 নেকি পাইবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি কিভাবে বললেন যে ফলাফল পাই না? আল্লাহ তাআলার রাসূল বলেছেন অজু ছাড়া পড়লে 10 নেকি করে 100 নেকি একবার পড়লে, আর অজু সহ পড়ে 300 নেকি। তাহলে আপনি এই জন্য বলছে ঈমান, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। সব আমল, রোজা, নামাজ, কালেমা, হজ, যাকাত, সমস্ত আমলগুলো যে অবশ্যই কবুল করে। যারা আল্লাহর ওলি ছিল তারা কোটিপতি ছিল না, তারা তারপর আল্লাহ তাআলার উপরে ইয়াকিন বিশ্বাস নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের কিতাবের মধ্যে নাম পড়ে আর বলি রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে এমন ইমানদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নিয়মিত নামাজ আদায় করা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের জন্য আজান হয়েছে আর আপনি বলেন আমি তো এখন বাড়িতে গিয়ে নামাজ পড়ব, কাজা নামাজ পড়বো, এটাকে নামাজ বলে না। আজান দিছে আর আপনি বলেন এই কাজটা শেষ করে তারপরে গিয়ে নামাজ পড়বো, এটাকেও নামাজ বলে না। আজান হয়েছে, আমার এখন সব বন্ধ, আমি দরকার হলে 5 মিনিট 10 মিনিট আগে যাব মসজিদে, কিন্তু আজান হওয়ার পরে আমি কোনো কাজ করব না। এই একটা মন মানসিকতা আপনি তৈরি করে নেন। আমি ওয়াদা দিলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি হওয়ার চেহারা দেখাইয়া কোটিপতি বানাইয়া তারপরে আল্লাহ তাআলা আপনাকে নিবেন, আপনাকে ডাক দিবেন, এর আগে নিবেন না। আপনি একটা আমল করেন, সেটা হলো আজান দিছে তো আর কোনো কাজ করবেন না, সাথে সাথে উজু করে নামাজ পড়বেন। মা বোনেরা করে কি দুপুরের সময় কাজ করে, এরা রান্নার কাজ করুক, আর দেশ গ্রামে যারা করে পাতা টাতা কুড়ায়, লাকড়ি কুড়ায়, এদের মধ্যে ধুলা লাগছে, ভাই ধুলা লাগছে, ধুলা কি নাপাক? ধুলা কি নাপাক? নাপাক না। আপনি আজান দিয়েছেন, আপনার যদি মনে হয় কাপড়টার মধ্যে নাপাকি লাগছে, গোবর লাগছে, কাপড়টা পাল্টায় উজু করে নামাজ পড়ে নেন। তারপরে আপনি সবসময় 3টা 4টে গোসল করার অভ্যাস, 3টে 4টে গোসল করেন, তারপরে আসরের নামাজ পড়েন, কিন্তু দেখা যায় জোহর আসর একসাথে পড়ে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করে 5টা পুরস্কার দিবে। এর মধ্যে অন্যতম পুরস্কার হইল দুনিয়ার সমস্ত রকম রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা তার হটাইয়া দেবে। সকলে আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার ভয় করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এমন ভয় থাকা যেই ভয় থাকলে একটা ফরজ তো দূরের কথা, একটা নফল ছাড়তেও মনে চায় না। যেই ভয় থাকলে একটা হারাম কাজ তো দূরের কথা, একটা মাকরু করতে মন চায় না। সেই তাকওয়া আল্লাহ আপনাকে আমাকে সকলকে দান করেন, সকলে বলি আমিন। 9 নম্বর হলো সততা, আমানতদারিতা, মানুষের হক আদায় করা, যথাযথ আদায় করা। সততা নাই। একজন মানুষের থেকে একটা ঋণ নিছে, মনে করেন একজনে আমার হেলমেটটা নিয়ে গেছে, তো ওইটা তো বাসায় পৌঁছাই দিবে, সে আর দেয় না চাইতে দিয়ে গেছে। সে কোথায়? বাজারের অমুক দোকানে দিয়ে আসছে। আমি বই ভাই আপনি তো আমার বাসার থেকে নিছিলেন, আবার 3 দিনের কথা বলে নিছেন, আজকে 3 সপ্তাহের মধ্যে দিতে পারলেন না, তা আবার দিয়ে গেলেন। সে কিন্তু নামাজি ব্যক্তি, আবার দিয়ে গেলেন সে বাজারে, মানে আমার কষ্ট করে আনতে হবে। আমি কি আপনাকে হেলমেটটা দিয়ে কি অন্যায় করছি? না, উপকার করছি? হ্যাঁ। আমি কি তাহলে আপনি তো আমাকে 3 দিনের মধ্যেও ফেরত দিলেন না, আমাকে কষ্ট দিলেন, আবার বাসার থেকে নিয়েছেন, বাসায় দিলেন না। এরকম আমাদের মধ্যে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এই যে টাকা নেওয়ার সময় নেয় আর দেওয়ার সময় ফিরা কীভাবে খারাপ ব্যবহার করে, বারবার চাইলে উল্টা আপনার সাথে রিয়াকশন করে, কিন্তু সে নামাজি। এই নামাজি হয়ে কি ভাই কী লাভ হইল? এই জন্য সততা, আমানতদারিতা যদি আপনি অবলম্বন করেন, দুনিয়াতে আপনি সৌভাগ্যবান হবেন, আখিরাতেও সৌভাগ্য হবেন। 10 নম্বরে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামত বাড়াইয়া দিবে।
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করো আল্লাহ তাআলার শাস্তি কিন্তু খুবই কঠিন। লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। যে মানুষের শুকরিয়া, মানুষ একটা সাহায্য করছে, সে তার সাহায্য করছে, তাকে আরও ধন্যবাদ দেওয়া উচিত। সে গিয়ে হেলমেট রেখে আছে দোকানের মধ্যে, অর্থাৎ মানুষের শুকরিয়া আদায় হইল, এটা কৃতজ্ঞতা আদায় করলো না। তো যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এখন আমার সাথে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, আপনার বান্দা বান্দিরা 10টি গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি দুনিয়াতে সৌভাগ্যশীল হবে, আখিরাতে সৌভাগ্যশীল হবে। আর যার মধ্যে 10টি গুণ নাই, সে কোটিপতি হইলেও তার মধ্যে কোনো শান্তি থাকবে না, দুনিয়াতে শান্তি থাকবে না, আখিরাতে তার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। এই 10টি গুণ আমাদেরকে, আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের সকলকে মাওলা অর্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের সকলকে সমস্ত বিষয় আমল করার তৌফিক দিয়ে দেন। আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলকে এই 10টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে আমার সাথে বলুন জবানে আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন, কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন, অথবা আপনার যে এই দোয়াগুলা চাওয়ার আছে সেই দোয়াগুলা, অর্থাৎ যা যা আপনার চাওয়ার, আপনার অসুবিধাগুলা কমেন্টে জানাইতে পারেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। এবং ভিডিওতে একটা সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা ভিডিওতে লাইক দিয়েছে, কমেন্ট করেছে, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।